ও মাই গড, এই অসভ্য মেয়ে, রাস্তা কি তোর বাপের? রাস্তায় ভাঙা অটো নিয়ে দাঁড়িয়ে আছিস, দেখছিস না আমার গাড়িটার কত বড় ক্ষতি হয়ে গেল? দেখুন সাহেব, রাস্তা আমার বাপের না ঠিকই, কিন্তু আপনারও না। আর তাছাড়া আমার অটোটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ঠিক করছিলাম। আপনি না দেখে সামনে থেকে ধাক্কা দিলেন কেন? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর মতো ফকিন্নি মেয়ে আমি পকেটে নিয়ে ঘুরি। এই নে টাকা। এই নিন, আপনার টাকা আপনার কাছেই রাখুন। আমি গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মান বিক্রি করিনি। আর শুনুন, দামি গাড়ি চালালে বড় হওয়া যায় না, মানুষকে সম্মান করতে শিখতে হয়। ডোন্ট জাজ এ বুক বাই ইট ইজ কভার। আমি একজন মাস্টার পাস শিক্ষিত মেয়ে, অভাবের কারণে টোটো চালাচ্ছি। শোন ফকিন্নি, আমি একবার যে টাকাটা ফেলে দিই সেটার কখনো তুলি না। এ তানু কি হয়েছে রে? রাস্তায় মেয়ে পেয়ে বিরক্ত করা না। এ তানু বল, ওকে এক্ষুনি শিক্ষা দিই। দেখলেন তো স্যার, এটা পাবলিক প্লেস। টাকাটা নেন আর সোজা কেটে পড়ুন, না হলে বুঝতেই পারছেন পাবলিকের মার কেওড়া তলা পার। চল। এই টোটো, থামো থামো থামো। কোথায় যাবেন? নিমতলা। আচ্ছা আসুন। মা দাঁড়াও দাঁড়াও, আমার বাড়ি চলে এসেছে। আচ্ছা মা, কত টাকা হলো? 20 টাকা দেন, তাহলেই হবে। ব্যাগ। এতগুলো টাকা? আঙ্কেল, আঙ্কেল, আপনার ব্যাগটা টোটোতে রেখে চলে এসেছেন, এই নিন। ও, কি আছে দেখি ব্যাগটায়। এই ব্যাগে তো অনেক টাকা। আচ্ছা মা, এই টাকাগুলো নিয়ে তুমি চলে গেলে তো পারতে, তাহলে তোমার সব অভাব দূর হয়ে যেত। ছি আঙ্কেল, পরধন কি কখনো আপন হয়? লোকের টাকা নিয়ে বড় লোক হওয়ার চেয়ে অটো চালিয়ে অনেক শান্তি। থাকেন আপনি, আমি গেলাম। আচ্ছা মা। আরে মা, শোনো শোনো শোনো। এই মা, শোনো শোনো শোনো। কি হয়েছে আঙ্কেল, কিছু বলছেন? হ্যাঁ মা, আমার বয়স হয়েছে তো, আমি যদি কোথাও যাই তাহলে তোমার টুকটুকিতে যাব, সেই জন্য তোমার নাম্বারটা চাইছি। আচ্ছা ঠিক আছে। তোকে তো আমার ছেলের বউ বানাবো রে। সাবির, আমাদের যে কোম্পানির কাজটা শুরু হয়েছে সেটা কেমন চলছে? হ্যাঁ স্যার, খুব ভালো চলছে। বাবা,
এর নাম মেঘা। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আর মেঘা অনেক শিক্ষিত বাবা। হ্যাঁ আঙ্কেল, রোমিও ঠিকই বলছে। আমি আর রোমিও খুব শীঘ্রই বিয়ে করতে চাই। আমার বাবা বিদেশে বিজনেস করে। আচ্ছা মা, ঠিক আছে। আঙ্কেল এখন আমি আসি। হ্যাঁ, অনেক ব্যস্ত থাকি তো, বুঝতেই পারছেন। চলো সোনা, আমাকে ড্রপ করে দিয়ে এসো। হ্যাঁ মা, আমি তো বুঝতে পারছি তুমি অনেক ব্যস্ত থাকো। ওকে বাবা, আমি তাহলে মেঘাকে ড্রপ করে দিয়ে আসি। ঠিক আছে, সাবধানে যাস তোরা। আচ্ছা ঠিক আছে, চলো। সাবির, এই মেয়েটা কোথায় থাকে খোঁজ লাগাও, আর এই মেয়েটার পুরো ডিটেলস আমার চাই। আচ্ছা স্যার, দেখছি আমি ব্যাপারটা। ওকে। মেঘা, মেঘা যেও না প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো মেঘা। মেঘা, কি হয়েছে তোমার? আর আমার সঙ্গে এমনটা করছো কেন? আর তুমি ভুলে গেলে একটা বাচ্চা আছে আমাদের। তো আমি কি করব? বকো না তো। যত সব। দেখো মেঘা, মানুষের সংসারে অভাব আসে, তাই বলে আমাদের সংসারটা তুমি তছমছ করে চলে যাবে? তো তুমি থাকো না তোমার অভাবের সংসার নিয়ে, তোমার বাচ্চা নিয়ে। আমার পিছনে কেন আসছো? মেঘা, মেঘা, এই নিন স্যার, এই ফাইলের মধ্যে ওর সব ডিটেলস আছে। গুড সাবির। আর সকলকে ডাক করো, বলবে যে আমি ডেকেছি। ঠিক আছে স্যার। বাবা, আমাদেরকে কিসের জন্য ডেকে নিয়ে আসলা? কই বললে না তো। ও, আমাদের বিয়ের বিষয়ে বুঝি? হ্যাঁ বাবা, আমি তোদের সকলকে ডেকেছি তোদের বিয়ের বিষয়ে কথা বলার জন্য। আঙ্কেল, এটা আপনার জন্য স্পেশালি আমি অর্ডার করেছি। এটার অনেক দাম। আঙ্কেল একবার দেখুন, আপনার অনেক পছন্দ হবে। মা, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আমার এসব দামি জিনিস চাই না। কেন আঙ্কেল, এটা আপনি কি বলছেন? আমার সঙ্গে যদি আপনার ছেলের বিয়ে হয়, তাহলে আপনার ছেলে কত টাকার মালিক হবে আপনার ধারণারও বাইরে। শুধু টাকা আর টাকা, ভেবে দেখুন কিন্তু একবার। শুধু টাকা থাকলে মানুষ হওয়া যায় না মেঘা। আমি রোমিওর জন্য এমন একটা মেয়ে চাই যার চরিত্র হবে হীরার মতো খাঁটি। আরে মা, তুই চলে এসেছিস? আয় আয়, এখানে আয়। বাবা, এই রাস্তার মেয়েটা এখানে কেন? তুমি কি পাগল হয়ে গেছো? এই অটোওয়ালির সঙ্গে আমার বিয়ে ঠিক করছো? ও তো একটা রাস্তার ছোট লোক। ছোট লোক আমি নয় সাহেব, ছোট লোক হলো আপনার মন মানসিকতা, আর আমি সম্মানের সাথে কাজ করে খাই। ছোট লোক? হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। তোর আসল ছোট লোকটাকে তুই এবার নিজের চোখে দেখে নে। কই, তোমরা ভিতরে এসো। মেঘা, তুমি এখানেও নাটক করছো? আমাকে ডিভোর্স না দিয়ে এতটুকু বাচ্চা রেখে আমাদের সংসার নষ্ট করে এই বড় লোকের ছেলেটাকে ফাঁদে ফেলছো? ছি মেঘা, ছি। আমাদের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আর না, আমি আজই তোমাকে ডিভোর্স দেবো। আব্বা, মা। চল বাবু। মেঘা, এসবের মানে কি? দেখলি তো বাবা, তোর এই মডার্ন মেঘা আসলে একটা প্রতারক। আমি ওর খবর আগে থেকে নিয়ে রেখেছিলাম। আর এই যে তানিশা, যার সঙ্গে তুই খারাপ ব্যবহার করছিলি, সে লাখ টাকা পেয়েও আমাকে ফেরত দিয়ে গিয়েছে। ও একজন উচ্চশিক্ষিত এবং সৎ মেয়ে। ওরা সবাই মিথ্যে কথা বলছে। তুমি প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। মেঘা, আজ আর আমার কিছু বুঝতে বাকি নেই। তো ভালোই ভালোই বলছি, এবার থেকে বের হয়ে যাও। বেরিয়ে যাও বলছি।
তানিশা, সেই দিন আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম। টাকার অহংকার আমি অন্ধ হয়ে গেছিলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আপনার কাছে টাকা ছিল কিন্তু জ্ঞান ছিল না। মানুষকে সম্মান করতে শিখুন, এটাই আপনার কাছে বড় শিক্ষা। এই মা, তোর হাতটা দে। মা, তুই আমার ছেলেটাকে দেখে রাখিস, আর আজ থেকে আমার এই পুরো বাড়ির দায়িত্বটা তোকে নিতে হবে, বুঝলি? আচ্ছা বাবা। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতেই পেলেন, মানুষের কাছে টাকা থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষ হয়ে মানুষের পাশে থাকতে হয়, তবেই সে প্রকৃত মানুষ। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।